চরমনাই জীবনে কল্পনা করে নাই, জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চরমনাই স্টেজে উঠবো। চরমনাই কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে। কিন্তু তারা কাছাকাছি চলে আসছে। যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন। কথা ঠিক। একটা বিষয়ের জন্য যে আল্লাহ উলামায়ে কেরামকে এক বানায় দাও, বরং ওলামায়ে কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে। ওরা টাকা খাওয়াইয়া লোক লাগায় দিছে, দুই আলেমের মাঝখানে ফাটল ধরা। আলেম এক হলে আমগো নাস্তিকতার জাতা কলে আমরা মরে যাব। কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি, আমার দেশের আলেম সব এক হয়, বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ভাইরা আমার, আগুন আর পানি এক হওয়ার কথা না, কথা। কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, আল্লাহ হেদায়াত দান করুন। পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য। পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা উলামায়ে কেরাম এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস। আল্লাহ হেদায়াত দান করেন। এজন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ, বিএমপিতে কি বলে, তার মানেটা কি? সব আলেম এক হবে, এরা আলাদা থাকবে। কথা বুঝেন নাই? বড় কঠিন হালাত। এজন্য বেশি বেশি দোয়া করেন, আল্লাহ উলামায়ে কেরামদের এখন এক বানায় দেন। আর আপনাদের কিছু দোষ আছে, একেবারে কম না, অনেক বেশি। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন, আমার ভক্তরা আমাকে আরশে আজিম উঠায়, অন্যদের জাহান্নামের তলদেশে নিয়ে যায়। এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন, তিলকে তাল বানাইতেছেন। এক নাম্বার কথা হলো, আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে? এজন্য আমি সারা দেশে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লিখতে পারে না, বলতে পারে না। আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য, ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে, বলা বলি করে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন। আর আলেমের বিরোধিতা করা, আলেমকে ছোট করা, এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনোদিনে জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না। আপনাদের ধারণা কি রবিউল আউয়ালে রসুল আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। এ কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে, আলেমকে খারাপ বানাও। কেন? হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে তার বয়ান শুনবে না। হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না তার পেছনে নামাজ আদায় করবে না। এজন্য আলেমদের বিরুদ্ধে তিল হলে তাল বানায়। আমরা বুঝি না। এ জমিনে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় বলে নাই যে ওয়াজ মাহফিলের ঘরে আগুন লাগাও, আলেমকে জবাই করো, মাদ্রাসায় তালা লাগাও। ডাইরেক্ট বলার সাহস পায়নি। এ জমিনে এখন মক্তব নাই বললে চলে, সকালবেলার মক্তব। কোনোদিন কোনো ইহুদি বলে নাই মক্তব বন্ধ করো, খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো। বরং এমন চক্রান্ত করেছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। আসমানে তাকান কেন? বৃষ্টি। এদিকে খেয়াল করেন ভাইরা আমার, খুব কঠিন খেয়াল করেন। তাহলে মক্তব বন্ধ হয়েছে, এমন কৌশল। কি কৌশল? এটা কৌশল না, আমি বলি এটাকে অপকৌশল। কৌশল না অপকৌশল? অপকৌশল। কি সে অপকৌশল? সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে, বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে। কি হলো ফলাফল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠবেন, আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। সুবিধা কি?
আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, নাস্তা ফ্রি, কথা ঠিক। এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, মক্তব নাই, বন্ধ করো বলা লাগেনি, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে আছে। আমরা অনেকে বুঝি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন।